নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের রাশিফল এর মাধ্যমেই আপনারা জানতে পারবেন। সোমবার থেকে রবিবার পর্যন্ত 13ই অক্টোবর 2025 থেকে 19শে অক্টোবর 2025। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রের কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহটি যদি আপনার জন্মকালীন শুভ বলবান থাকলে শুভ ফল কিন্তু অতি অবশ্যই পাবেন, এবং অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার এবং বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। এই সপ্তাহে চন্দ্র ঠিক মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্র থেকে যাত্রাপথ শুরু করবে, এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে 19শে অক্টোবর যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই চলে আসে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা। আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন? মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশির সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ভাবে এই সপ্তাহে গমন করবে। ঠিক 13ই অক্টোবর থেকে 14ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কাজকর্মে বিঘ্ন সৃষ্টি হবে, একটু কৃপণ স্বভাব। ধনলাভ হলেও 14ই অক্টোবর থেকে নানান দিক থেকে সুখ সমৃদ্ধি বৃদ্ধির যোগ রয়েছে, এবং সকলের সহিত সুসম্পর্ক, কাছে পিঠে ভ্রমণ, ধর্মস্থান দর্শনের জায়গাও কিন্তু আপনাদের থাকছে। ঠিক 14ই অক্টোবর থেকে 15ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত পুষ্যা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পুষ্যা নক্ষত্রের মাধ্যমে পরিবারে কারো না কারো স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা, স্বামী স্ত্রীর স্বাস্থ্য চিন্তা এবং মাথার অচিন্তা এবং কুটিল বুদ্ধি এবং ধনব্যয় কিন্তু ঘটবে। বিদ্যায় অমনোযোগিতা কিন্তু রয়েছে। ঠিক 15ই অক্টোবর থেকে 16ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পারিবারিক জীবনে আনন্দ এবং চাকুরি ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং সফলতা রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সান্নিধ্য লাভ এবং আয় লাভ ঘটবেই, এবং প্রতিবার জন্য সম্মান লাভের জায়গাও কিন্তু থাকছে। ঠিক 16ই অক্টোবর থেকে 17ই অক্টোবর মঘা নক্ষত্রে দুপুর 2টো পর্যন্ত চন্দ্র অবস্থান করবে। মানসিক চাপ, কলহ বিবাদে একটু জড়িয়ে পড়ার সম্ভাবনা ধৈর্যহীন করবে, এবং দুর্বল চিত্ত এবং মনের মধ্যে সুপ্ত প্রতিভা কিন্তু থাকবেই। সুস্বাস্থ্য এবং প্রেমে পতন, বিদ্যায় অমনোযোগিতা। ঠিক 17ই অক্টোবর থেকে 18ই অক্টোবর দুপুর 3টে পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে জাতক একটু কলহপ্রিয় হয়ে উঠবেন, নারীদের অপ্রিয় হয়ে যাবেন, এবং স্বাস্থ্য বিষয়ে দুর্বল এবং সন্তান চিন্তা, নিরানন্দ ভাব, ব্যবসা একটু মন্দাভাব, বিপরীত লিঙ্গের সহিত বিবাদে কিন্তু জড়িয়ে পড়তে পারেন। 18ই অক্টোবর থেকে 19শে অক্টোবর ঠিক সন্ধ্যে 6টা পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আর্থিক চিন্তা, স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা, হঠাৎ পরিবর্তন, চঞ্চলতা এবং অসুখী করবে। কাজকর্মে একটু বাধাবিঘ্ন সৃষ্টি হতে পারে, এবং প্রথম ভ্রমণে ক্লেশ রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যম ফল অতি অবশ্যই লাভ করবেন। এরপরে চলে আসে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা। এ সপ্তাহে আপনারা কেমন ফল পেতে চলেছেন? বৃষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফল দান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশির সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ভাবে এই সপ্তাহে গমন করবে। ঠিক 13ই অক্টোবর থেকে 14ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে ধন ও সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে, এবং সংসার জীবনে সুখ শান্তি লাভ, নানান দিক দিয়ে লাভ ঘটার সম্ভাবনাও থাকছে, এবং হঠাৎ লাভ, লটারির যোগ, লাভজনক জিনিস আজ আপনারা পেতে পারেন। দাম্পত্য জীবনে আনন্দ রয়েছে। ঠিক 14ই অক্টোবর থেকে
15ই অক্টোবর পুষ্যা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, দুপুর 12টা পর্যন্ত থাকবে পুষ্যা নক্ষত্রে। যে কোনো কাজে সফলতা, আয় বৃদ্ধি ঘটবে, প্রতিবার প্রকাশ কিন্তু ঘটবে, সুখদায়ক কর্মে লিপ্ত, আজ কোনো না কোনো সুসংবাদ পেতে পারেন, হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে। ঠিক 15ই অক্টোবর থেকে 16ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। এখানে শত্রু বৃদ্ধি ঘটতে পারে, পরিশ্রমী, সাহসী, কৌশলী করে, তবে দৈনন্দিনতা অনয়ন কিন্তু করতে পারে, মন্দ ব্যক্তির আগমন আজ আপনাদের ঘটতে পারে, প্রেমে পতন ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে এবং সত্যনিষ্ঠ করে কিন্তু আপনাকে তুলবেই। ঠিক 16ই অক্টোবর থেকে 17ই অক্টোবর দুপুর 2টো পর্যন্ত মঘা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মাতৃ সুখের কিন্তু একটু হানি আনবে, বন্ধু সুখও এখান থেকে বঞ্চিত করবে, তবে সত্যবাদী, মধুর কথাবার্তা, মলিন বস্ত্র পরিধান, সংসারে একটু অশান্তির বাতাবরণ, বিদ্যায় অমনোযোগিতা। 17ই অক্টোবর থেকে 18ই অক্টোবর দুপুর 3টে পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আশাতীত লাভ, সর্বদা সুখে আচ্ছন্ন ভাব, সংসারে শান্তি লাভ, মাঝে মাঝে মন অবুঝ একটু হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবেন, কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, দাম্পত্য জীবনে সুখ থাকবেই। ঠিক 18ই অক্টোবর থেকে 19শে অক্টোবর সন্ধ্যে 6টা পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মাতার কাছ থেকে একটু শান্তি কিন্তু পান না আপনারা, এবং কৃষিজীবী এবং অশান্তি চিত্ত আত্মীয়দের প্রতি বিরূপ হলেও শত্রু কিন্তু জয়লাভ আপনি করবেন, মানসিক চিন্তা কোথাও না কোথাও থেকে চলে আসবে। ঠিক এই সপ্তাহে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু লাভ করবেন। এরপরে চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং ভাব দিয়ে গমন করবে। ঠিক 13ই অক্টোবর থেকে 14ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে আপনারা সুন্দর কথাবার্তা, বুদ্ধিমান এবং ধনশালী এবং বিনয়ী করবে, এবং কৃষি সম্পদশালী, সংসারী জীবনে আনন্দ, নানান দিক দিয়ে লাভের সুযোগ, দাম্পত্য সুখ এবং ব্যবসায় অগ্রগতি এবং উন্নতি রয়েছে। ঠিক 14ই অক্টোবর পুষ্যা নক্ষত্রে, 14ই অক্টোবর থেকে 15ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত পুষ্যা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পুষ্যা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে ভ্রমণ, নিরানন্দ ভাব, আর্থিক ব্যয় কিন্তু ঘটবে, স্ত্রীলোকের বঞ্চনার শিকার হতে পারেন, ব্যবসায় একটু মন্দাভাব চলবে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি এবং পারিবারিক জীবনে একটু মনোমালিন্য কিন্তু রয়েছে। ঠিক 15ই অক্টোবর থেকে 16ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। সম্পদ বৃদ্ধি, কাছে পিঠে ভ্রমণ, হঠাৎ লাভ এবং সুস্বাদু খাদ্য পছন্দ করবেন, এবং প্রতিবার কিন্তু প্রকাশ ঘটবে, মনোরম গৃহেতে বসবাস এবং সত্যবাদী এবং কুশলী কিন্তু আপনাকে করবেই। ঠিক 16ই অক্টোবর থেকে 17ই অক্টোবর দুপুর 2টো পর্যন্ত মঘা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। এই মঘা নক্ষত্রের মাধ্যমে আপনি শত্রু নাশ ঘটাতে পারবেন এবং বাদ বিতণ্ডায় কিন্তু উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোগ, তেজ, ঐশ্বর্য প্রাপ্তি ঘটায়, তবে মানসিক কষ্ট এবং প্রেমের পতন কিন্তু ঘটবে। এবং 17ই অক্টোবর থেকে 18ই অক্টোবর 3টে পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। দৈনন্দিন জীবনে আপনি আনন্দ লাভ পাবেন এবং আত্মীয় বন্ধুর ভালোবাসা, সুখের ভবন হবে, বিলাসিতা বাড়বে, একটু কৃপণতা প্রদান, স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য সৃষ্টি সম্ভাবনা থাকছে। ঠিক 18ই অক্টোবর থেকে 19শে অক্টোবর সন্ধ্যে 6টা পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে একটু আর্থিক ব্যয়ভাব কিন্তু রয়েছে, সংসারে অশান্তি, পৈতৃক সম্পত্তিগত সমস্যা আজ আপনাদের সৃষ্টি হতে পারে। কৃষিজীবীদের ক্ষেত্রে শুভ এবং একটুখানি তবে অশান্তি চিত্ত আজকে প্রদান কিন্তু করবে, ব্যবসায় মন্দাভাব কিন্তু রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনার এ সপ্তাহে মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন।
তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতেও বৃহস্পতি অবস্থান করবে, এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে রাশি দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে গমন করবে। ঠিক 13ই অক্টোবর থেকে 14ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে আত্মীয় স্বজন থেকে দুঃখ আপনি পেতে পারেন। আর্থিক ব্যয় অলসতা একটুখানি থাকবেই এবং কোদ বৃদ্ধি ঘটতে পারে। প্রাপ্ত ধন থেকে আপনি কিন্তু বঞ্চিত হতে পারেন। একটু নিরাশা, ঠান্ডা লাগা, নিরানন্দ ভাব এটাও কিন্তু রয়েছে। এবং 14ই অক্টোবর থেকে 15ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত পুষ্যা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আর্থিক ব্যয়, নিজের স্বার্থ সিদ্ধির জন্য অপরের ব্যয় কিন্তু আজকে ঘটাবেন, বা নিকট আত্মীয়র জন্য চিন্তা, সামান্য কারণে বিবাদে জড়িয়ে পড়া, স্বাস্থ্য কিন্তু দুর্বলতা রয়েছে। 15ই অক্টোবর থেকে 16ই অক্টোবর অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে এবং দুপুর 12টা পর্যন্ত অবস্থান করবে চন্দ্র, বিদ্যায় শুভফল রয়েছে, শান্ত এবং উদার প্রকৃতির হবেন এবং কৃতজ্ঞতা বৃদ্ধি, সংসার জীবনে আনন্দভাব এবং সন্দেহ প্রবণতার কারণে ব্যবসা বাণিজ্যে একটুখানি মিশ্র ফল এবং পেটের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। 16ই অক্টোবর থেকে 17ই অক্টোবর দুপুর 2টা পর্যন্ত মঘা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আর্থিক ব্যয়, আর্থিক লেনদেনে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আত্মীয় কুটুম্বর সহিত কলহ, শিক্ষা ক্ষেত্রে একটু অমনোযোগিতা, পরিবারে কলহপ্রিয় হয়ে উঠতে পারেন, মাতার সহিত অশান্তির সম্ভাবনা থাকছে। ঠিক 17ই অক্টোবর থেকে 18ই অক্টোবর দুপুর 3টে পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে সংসারে আনন্দ, আয় বৃদ্ধি আজ ঘটবে। সম্মান লাভ, কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি রয়েছে, ভূসম্পত্তি লাভের সম্ভাবনা এবং ধনবান এবং মিষ্টি ভাষী কিন্তু আপনি আজ হবেন এবং বিলাসী ক্রয় বিক্রয় ব্যবসায় কিন্তু সফলতা নিয়ে আসবে। ঠিক 18ই অক্টোবর থেকে 19শে অক্টোবর উত্তর ফাল্গুনী নক্ষত্রে সন্ধ্যে 6টা পর্যন্ত অবস্থান করবে চন্দ্র। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আয় এবং ব্যয়ের সামঞ্জস্য কিন্তু রাখা যাবে না, হতাশা ভাব। তবে 19 তারিখ সকাল থেকে সুস্বাস্থ্য, চাকরি ও ব্যবসায় নতুন দিগন্ত, আয় বৃদ্ধি ঘটবে, ধৈর্যশীলতা এবং খ্যাতি লাভও করবেন। সব মিলিয়ে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল লাভ করতে চলেছে। এরপরে চলে আসে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে এবং এর অধিপতি রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। ঠিক 13ই অক্টোবর থেকে 14ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আর্থিক ব্যয় কিন্তু ঘটবে, ধর্মাচরণে ধনব্যয় কিন্তু রয়েছে, অস্থির চিত্ততা এবং ক্রোধ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আজ গণিত শাস্ত্রে কিন্তু পণ্ডিত কিন্তু হবেনি, বা গণিতের উপর বা অঙ্কের উপরে আজকে জায়গাটা কিন্তু আপনার ভালো চলবে। ঠিক 14ই অক্টোবর থেকে 15ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, এই পুষ্যা নক্ষত্রের মাধ্যমে বিচার বুদ্ধি জায়গাটা একটু নষ্ট কিন্তু করবেই এবং ব্যয়ভাব প্রবল, চোখের সমস্যা এবং পরিবারে একটা অশান্তির বাতাবরণ এবং শারীরিক দিক দিয়ে একটু দুর্বলতা, কাজকর্মে একটু বাধাবিঘ্ন এবং সব বিষয়ে আপনারা আজকে মিশ্র ফল কিন্তু পাবেন। 15ই অক্টোবর থেকে 16ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে আপনার অলসতা এবং দয়াহীন কিন্তু করে তুলবে এবং ব্যয়ভাবও কিন্তু আজ থাকছে এবং হঠাৎ লাভ এবং সূক্ষ্ম বুদ্ধি এবং বিদ্যায় কিন্তু অমনোযোগিতা। 16ই অক্টোবর থেকে 17ই অক্টোবর দুপুর 2টো পর্যন্ত মঘা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। মঘা নক্ষত্রের মাধ্যমে একটু মাথা গরম করতে পারেন, বিপরীত লিঙ্গের সহিত বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন, মাতুলের সঙ্গে ভুল বুঝাবুঝি এবং শারীরিক দিক দিয়ে দুর্বলতা রয়েছে। এবং 17ই অক্টোবর থেকে 18ই অক্টোবর দুপুর 3টে পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে,
পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে সুস্বাদু খাদ্য আজ ভোজন করতে পারেন। বিলাসিতা অতি অবশ্যই বাড়বে। দাম্পত্য জীবনে আনন্দ, কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, যথার্থ সম্মান এবং আশাতীত লাভ কিন্তু রয়েছে। এবং 18ই অক্টোবর থেকে 19 অক্টোবর উত্তর ফাল্গুনী নক্ষত্রে সন্ধ্যে 6টা পর্যন্ত চন্দ্র অবস্থান করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আয় এবং ব্যয়ের সামঞ্জস্য রাখা যাবে না। হতাশা, বিষণ্ণতা, আপনারা কিন্তু একটু পশুপালক হবেন। জ্ঞানী ও সুখী করবে। ঠিক 19 তারিখ ভাগ্য উন্নতি ঘটবে, গৃহ পরিবারে শান্তি কিন্তু পাবেন। সব মিলিয়ে যদি দেখেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই কিন্তু এই সপ্তাহে লাভ করবেন। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে শুক্র এবং রবি অবস্থান করছে। এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে গমন করবে। 13ই অক্টোবর থেকে 14ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। এই পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে চাকরিতে উন্নতি এবং আয় বৃদ্ধি ঘটবে। ব্যবসায় নানান দিক থেকে লাভ রয়েছে, আর্থিক উন্নতি রয়েছে, দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা, গৃহ পরিবারে শান্তি লাভ রয়েছে। ঠিক 14ই অক্টোবর থেকে 15ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত পুষ্যা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পুষ্যা নক্ষত্রের মাধ্যমে প্রতিবার প্রকাশ কিন্তু ঘটবে। সুসংবাদ আজ আপনারা পেতে পারেন। সম্পদ বৃদ্ধি ঘটার সম্ভাবনা, যে কোনো কাজে সফলতা, প্রতিবার জন্য সম্মান, হঠাৎ লাভ, ব্যবসায় সফলতা রয়েছে। ঠিক 15ই অক্টোবর থেকে 16ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। এর অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় নতুনভাবে শুভ যোগ কিন্তু উঠে আসবে। হঠাৎ ভাগ্য উন্নতি ঘটতে পারে। পারিবারিক জীবনে আনন্দ লাভ রয়েছে, প্রেমে সফলতা, আর্থিক লাভ, কাজকর্মে ও ব্যবসায় সফলতা রয়েছে। ঠিক 16ই অক্টোবর থেকে 17ই অক্টোবর দুপুর 2টো পর্যন্ত মঘা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মঘা নক্ষত্রের মাধ্যমে একটু আপনার এমনিতে কৃপণ স্বভাব এবং যারা অর্শরোগী বিশেষ করে রয়েছেন তাদের আজকের দিনটা কিন্তু একটু সতর্কতা। আধ্যাত্মিক ব্যাপারে আগ্রহ বাড়বেই। হিতকর কাজে ব্যয়, কাছে পিঠে ভ্রমণ, শারীরিক দিক দিয়ে দুর্বলতা রয়েছে। ঠিক 17ই অক্টোবর থেকে 18ই অক্টোবর দুপুর 3টে পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে বিলাসিতা বাড়বে, পোশাক ক্রয় করতে পারেন, সৌন্দর্যের বিকাশ ঘটবে, ভাগ্য আজকে আপনাদের সহায় হবে, ব্যবসায় সফলতা, সৌভাগ্য লাভও রয়েছে। 18ই অক্টোবর থেকে 19 অক্টোবর উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে বিকেল 6টা পর্যন্ত। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে বিনা প্রয়োজনে ভ্রমণ, আর্থিক ব্যয়, হঠাৎ লাভ, লটারির যোগ, সব কাজকর্মে আনন্দ, সম্পদ বৃদ্ধি, ব্যবসায় শ্রীবৃদ্ধি রয়েছে, দাম্পত্য সুখ এবং লগ্নিতে সফলতাও রয়েছে। সব মিলিয়ে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই আপনারা লাভ করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে বুধ এবং মঙ্গল অবস্থান করছে। এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশির সাপেক্ষে দশম, একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 13ই অক্টোবর থেকে 14ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। এই পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে আপনারা শ্রদ্ধাশীল হবেন, শাস্ত্রপাঠ অতি অবশ্যই কিন্তু করে থাকেন এবং সু আচরণ, ধনশালী, ব্যবসায় সফলতা, তবে হঠাৎ লাভ, দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা, লগ্নিমূলক কারবারে আজকে সফলতা অতি অবশ্যই পাবেন। 14ই অক্টোবর থেকে 15ই অক্টোবর ঠিক দুপুর 12টা পর্যন্ত পুষ্যা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে বা পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। পুষ্যা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে সফলতা, আপনি কৃষিকর্মে নিযুক্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা, ভাগ্য সহায় হবে, আর্থিক লাভ, কঠোর পরিশ্রমের দ্বারা পদোন্নতি কিন্তু ঘটবে। ঠিক 15ই অক্টোবর থেকে 16ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। নানান দিক দিয়ে একটু আয় বৃদ্ধি আপনাদের আজ ঘটবে। নতুনভাবে কাজকর্মে যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটবে। চাকরিতে হঠাৎ উন্নতি, সুবক্তা, সুন্দর গৃহ
এবং সুখ লাভের সম্ভাবনা থাকছে। এবং 16ই অক্টোবর থেকে 17ই অক্টোবর মঘা নক্ষত্রে দুপুর 12টা পর্যন্ত চন্দ্র অবস্থান করবে। ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটবে, ভূমি লাভ, হঠাৎ লাভ এবং লটারির যোগও থাকছে। আত্মীয় স্বজন থেকে কিছু না কিছু আজ আপনার লাভ ঘটতে পারে, তবে পেটের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। ঠিক 17ই অক্টোবর থেকে 18ই অক্টোবর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে দুপুর 3টে পর্যন্ত। আজ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আশাতীত লাভ, সৌভাগ্য বৃদ্ধি হবে এবং দয়াশীল, ব্যবসায় সফলতা, মানসিক শান্তি এবং ভোগ বিলাসে প্রবৃত্তি কিন্তু আপনার আজ যাবেই। ঠিক 18ই অক্টোবর থেকে 19শে অক্টোবর উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকবে। ব্যবসা ও চাকুরিতে নতুন দিগন্ত এবং আয় বৃদ্ধি ঘটাবে, হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে এবং সম্মান লাভ। 19 তারিখ বিনা প্রয়োজনে কিন্তু ভ্রমণ এবং আর্থিক ব্যয়, হতাশায় আচ্ছন্ন দাম্পত্য জীবনে মনোমালিন্য সম্ভাবনা কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে উত্তম ফল এ সপ্তাহে অতি অবশ্যই আপনারা লাভ করবেন। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশির সাপেক্ষে নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 13ই অক্টোবর থেকে 14ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে সুনাম লাভ, চাকুরিতে সম্মান এবং উন্নতি রয়েছে এবং দান করার একটা প্রবণতা আপনার মধ্যে থাকবে। আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে, ভাগ্য উন্নতি এবং অভিপ্রেত কাজকর্মে সফলতা রয়েছে। এবং 14ই অক্টোবর থেকে 15ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত পুষ্যা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পুষ্যা নক্ষত্রের মাধ্যমে আর্থিক ব্যয়, সামান্য কারণে ভুল বুঝাবুঝি এবং কর্মক্ষেত্রে বাধা এবং শত্রু বৃদ্ধি এবং ব্যবসা ক্ষেত্রে একটু টানাপোড়ন এবং পদোন্নতির ক্ষেত্রে বাধা রয়েছে। ঠিক 15ই অক্টোবর থেকে 16ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে আপনি আত্মীয়দের সঙ্গে কলহতে জড়িয়ে পড়তে পারেন, একটু নিরানন্দ ভাব, প্রেমে পতন কিন্তু অতি অবশ্যই ঘটার সম্ভাবনা থাকছে, সে বিষয়ে সতর্কতা। যোগাযোগে ক্ষেত্রে বাধা, আর্থিক ব্যয় কিন্তু ঘটবে। ঠিক 16ই অক্টোবর থেকে 17ই অক্টোবর পর্যন্ত দুপুর 2টো পর্যন্ত মঘা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মঘা নক্ষত্রের মাধ্যমে শত্রু নাশ ঘটবে, হঠাৎ অবনতি, আশাভঙ্গ হওয়ার সম্ভাবনা। যোগাযোগের ক্ষেত্রে বিফলতা কিন্তু বাড়বে, সব ক্ষেত্রে বিলম্ব লক্ষণীয় কিন্তু হয়ে উঠবে। আর্থিক ব্যাপারে লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন। ঠিক 17ই অক্টোবর থেকে 18ই অক্টোবর দুপুর 3টে পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আজ আপনারা আশাহত হতে পারেন এবং দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মে প্রত্যাশিত ফলাফলের ক্ষেত্রে বা লাভের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে, একটু ব্যবসায় চাপ, দাম্পত্য মনোমালিন্য রয়েছে। 18ই অক্টোবর থেকে 19শে অক্টোবর সন্ধ্যে 6টা পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। সব কাজে আজ আনন্দ লাভ করবেন। বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ বা বিশিষ্ট ব্যক্তি আপনার বাড়িতে আসতে পারে। ব্যবসা বা চাকরিতে আয় বৃদ্ধি ঘটবে। বিপরীত লিঙ্গের সঙ্গে আলাপে কিন্তু আপনি আনন্দ লাভ করবেন। সব মিলিয়ে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যম ফল অতি অবশ্যই কিন্তু লাভ করবে। এরপরে চলে আসি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনু রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনু রাশি সাপেক্ষে অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 13ই অক্টোবর থেকে 14ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পরিবারে কারো না কারো একটু অসুখ হতে পারে বা স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা ও প্রত্যাশিত অর্থ এবং সম্পদ লাভ কিন্তু আজ ঘটতে পারে এবং ভবঘুরে জীবন কিন্তু আপনাকে আজকে ঘোরাঘুরির কাজটা একটুখানি বেশি বাড়িয়ে তুলবে। বাধা বিঘ্ন কিন্তু একটু যেখান থেকে আপনাকে সৃষ্টি করবে। গৃহ পরিবারে একটুখানি অশান্তি বা ঝামেলা কিন্তু থাকছে। 14ই অক্টোবর থেকে 15ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত পুষ্যা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পুষ্যা নক্ষত্রে
সাধারণত নিকট আত্মীয়র জন্য আপনার একটা চিন্তা বেড়ে যাবে, নিরানন্দ ভাব, পত্নী সন্তানের থেকে আপনি উপেক্ষিত হতে পারেন বা নীতিবিরুদ্ধ কাজে মানসিকতা আপনার আজকে যেতে পারে এবং ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে। 15ই অক্টোবর থেকে 16ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে উন্নতি রয়েছে, ঘরে আনন্দ লাভ, চাকরিতে হঠাৎ উন্নতি, ব্যবসায় নতুনভাবে যোগাযোগ কিন্তু আজ বৃদ্ধি ঘটবে এবং হঠাৎ লাভ, লটারি বা শেয়ার থেকে লাভের সম্ভাবনা থাকছে। ঠিক 16ই অক্টোবর থেকে 17ই অক্টোবর মঘা নক্ষত্রে দুপুর 2টো পর্যন্ত চন্দ্র অবস্থান করবে। আত্মীয় থেকে আপনি কোনো না কোনো সাহায্য আজ পেতে পারেন। ভ্রমণকালে বিপত্তি রয়েছে, সে বিষয়ে সতর্কতা, পড়াশোনায় অমনোযোগিতা এবং ধর্মীয় ব্যাপারে আজ আর্থিক ব্যয় ঘটবে, আধ্যাত্মিক বিকাশ ঘটবে, ব্যবসায় মিশ্র ফল রয়েছে। 17ই অক্টোবর থেকে 18ই অক্টোবর দুপুর 3টে পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। রোমান্স লাভ, সব কাজে আকর্ষণ এবং আধ্যাত্মিক বিকাশ কিন্তু ঘটবে। চাকরি এবং ব্যবসায় সফলতা রয়েছে, আশাতীত লাভ, দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা কিন্তু আজ পাবেন। ঠিক 18ই অক্টোবর থেকে 19শে অক্টোবর দুপুর সন্ধ্যে 6টা পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে একটু হতাশা ভাব, ভাগ্য বিড়ম্বনা ঠিক 18 তারিখ পাবেন। 19 তারিখ সব কাজকর্মে আনন্দ লাভ, ব্যবসা চাকরিতে উন্নতি রয়েছে, হঠাৎ লাভ, লটারির যোগ, সম্মান লাভ এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন। সব মিলিয়ে ধনুরাশি বা ধনুলগ্নে জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। এরপর চলে আসছে মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছেন, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশি সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 13ই অক্টোবর থেকে 14ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শয্যা সুখ, রতি সুখ ভোগ, উত্তম খাদ্য, বুদ্ধি ও সুন্দর কথাবার্তা, আর্থিক লাভ, চাকরি ব্যবসায় উন্নতি এবং দাম্পত্য জীবনে সুখ রয়েছে। ঠিক 14ই অক্টোবর থেকে 15ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত পুষ্যা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পুষ্যা নক্ষত্রের মাধ্যমে অন্যর সঙ্গে আপনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন, দাম্পত্য মনোমালিন্য, প্রবল ব্যয়ভাব রয়েছে এবং নিরানন্দ ভাব, বিনা কারণে ভ্রমণও কিন্তু রয়েছে। ঠিক 15ই অক্টোবর থেকে 16ই অক্টোবর অশ্লেষা নক্ষত্রে দুপুর 12টা পর্যন্ত চন্দ্র অবস্থান করবে। আত্মীয়র সঙ্গে একটু মনোমালিন্য এবং এখানে প্রেমেও ভুল বুঝাবুঝি, বিনা কারণে ভ্রমণ, ব্যবসায় মিশ্র ফল এবং গৃহ ও পরিবারে একটু অশান্তি কিন্তু আজ রয়েছে। ঠিক 16ই অক্টোবর থেকে 17ই অক্টোবর দুপুর 2টো পর্যন্ত মঘা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। একটু রাস্তাঘাট আজকে সতর্কতা অবলম্বন এবং অপ্রত্যাশিত লাভ এবং আর্থিক লেনদেনে একটু সতর্কতা, হঠাৎ লাভ, লটারির যোগ, প্রেমে কিন্তু বাধা রয়েছে, মানসিক চাপ কোথাও না কোথাও থেকে আপনার কাছে চলে আসবে। ঠিক 17ই অক্টোবর থেকে 18ই অক্টোবর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে দুপুর 3টে পর্যন্ত অবস্থান করবে। আশাতীত লাভ, সম্পদ লাভ, বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা, ব্যবসা বাণিজ্যে সফলতা এবং কাজকর্মে আকর্ষণ কিন্তু বৃদ্ধি ঘটবে। ঠিক 18ই অক্টোবর থেকে 19শে অক্টোবর সন্ধ্যে 6টা পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। হতাশা, নিরানন্দ ভাব, উদ্বিগ্নতা, তবে 19 তারিখ সকাল থেকেই হঠাৎ পরিবর্তন, ব্যবসায় শ্রীবৃদ্ধি, প্রাত্যহিক কাজে সফলতা, গৃহে সুখ শান্তি কিন্তু বিরাজ করবে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে উত্তম ফল লাভ করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে। এরপর চলে আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ভাবে এই সপ্তাহে গমন করবে। 13ই অক্টোবর থেকে 14ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে এবং বিরাট সাফল্যের সংকেত কিন্তু এনে দেয়, প্রতিবার কিন্তু প্রকাশ কিন্তু ঘটবে।
বিদ্যায় সফলতা, সম্পদ লাভ, চাকরি ও ব্যবসায় নতুন দিগন্ত নিয়ে আসবে। ঠিক 14ই অক্টোবর থেকে 15ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত পুষ্যা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। সব কার্যের দায়িত্ব নিয়ে কাজ করে আনন্দ লাভ, হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা থাকছে। আজ শুভ সংবাদ আপনারা পেতে পারেন, আর্থিক লাভ, প্রতিবার কিন্তু প্রকাশ ঘটবে। প্রেমে সফলতা, ব্যবসায় কিন্তু অগ্রগতি রয়েছে। 15ই অক্টোবর থেকে 16ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে বা প্রতিবার প্রকাশ, সম্মান লাভ, ব্যবসা ও চাকুরিতে নতুনভাবে উন্নতি কিন্তু ঘটবে। হঠাৎ উন্নতি, আনন্দ লাভ এবং আত্মীয় বা জ্ঞাতির সঙ্গে আলাপে আনন্দ রয়েছে। 16ই অক্টোবর থেকে 17ই অক্টোবর দুপুর 2টো পর্যন্ত মঘা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। দাম্পত্য ক্ষেত্রে মনোমালিন্য, ব্যয় বৃদ্ধি ঘটবে, গৃহে সুখের হানি, আইন সংক্রান্ত ঝামেলায় কিন্তু আজ জড়িয়ে পড়তে পারেন। পার্টনারশিপ ব্যবসায় বিরোধের সৃষ্টি হতে পারে। আজ ভাগ্য উন্নতি একটু বাধা রয়েছে। ঠিক 17ই অক্টোবর থেকে 18ই অক্টোবর দুপুর 3টে পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে বিপরীত লিঙ্গের সহিত কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা পেটের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা এবং নিরানন্দ ভাব কিন্তু চলবে। ঠিক 18ই অক্টোবর থেকে 19শে অক্টোবর উত্তর ফাল্গুনী নক্ষত্রের 6টা পর্যন্ত অবস্থান করবে। ঠিক ভুল বুঝাবুঝি মধ্যে পড়ে যাবেন এবং স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা এবং স্ত্রীর এখানে সুবন্দনা বা আর্থিক লেনদেনে দুশ্চিন্তা এবং মানসিক চাপ, কর্তৃপক্ষের সহিত মতান্তর, ব্যবসায় মিশ্র ফল রয়েছে। সব মিলিয়ে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা মধ্যম ফল অতি অবশ্যই এ সপ্তাহে লাভ করবেন। এরপরে চলে আসে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনিদেব অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। 13ই অক্টোবর থেকে 14ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন এবং প্রতিবার প্রকাশ কিন্তু ঘটবে। কাজকর্মে অগ্রগতি, পরিবারে ও গৃহে আনন্দ, ব্যবসায় নানান দিক থেকে অর্থ লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। 14ই অক্টোবর থেকে 15ই অক্টোবর দুপুর 12টা পর্যন্ত পুষ্যা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। পুষ্যা নক্ষত্রের মাধ্যমে অর্থ বা বন্ধু বান্ধব থেকে সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। হতাশা, নিরানন্দ ভাব, বিনা কারণে ভ্রমণ, সন্তান চিন্তা এবং মানসিক চাপ। এবং 15ই অক্টোবর থেকে 16ই অক্টোবর অশ্লেষা নক্ষত্রে দুপুর 12টা পর্যন্ত চন্দ্র অবস্থান করবে। এই অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে আত্মীয়দের সঙ্গে আপনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন। মানসিক চাপ, ব্যয়ভাব কিন্তু থাকছে। তবে 16 তারিখ আয় বৃদ্ধি, প্রতিভার জন্য সম্মান, ব্যবসায় লাভ, দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা। ঠিক 16ই অক্টোবর থেকে 17ই অক্টোবর দুপুর 2টো পর্যন্ত মঘা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। স্বাস্থ্য চিন্তা বা স্বাস্থ্য ভঙ্গর যোগ কিন্তু থাকছে। শত্রুতাবশত ক্ষতি, কাজকর্মে একটু অনীহা, কর্তৃপক্ষের সহিত মতবিরোধ এবং আর্থিক লেনদেনে আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতেই হবে। ঠিক 17ই অক্টোবর থেকে 18ই অক্টোবর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র দুপুর 3টে পর্যন্ত অবস্থান করবে। নানান দিক দিয়ে বাধা বিঘ্ন আজ কিন্তু পেতে পারেন। অস্থিরতা, চঞ্চলতা, পেটের সমস্যা, একটু আশাহত হবেন। কাজকর্মে একটু অনীহা, ভাগ্য বিড়ম্বনা আজ দেখা দিতে পারে। 8ই অক্টোবর থেকে 19 অক্টোবর সন্ধ্যে 6টা পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আয় বৃদ্ধি ঘটবে, সাধারণ সংসার জীবনে উন্নতি, চাকরি ও ব্যবসায় নতুন দিগন্ত নিয়ে আসবে। তবে 19 তারিখ আর্থিক চিন্তা, হঠাৎ কোনো পরিবর্তন, শত্রু ভীতি রয়েছে। সব মিলিয়ে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যম ফল অতি অবশ্যই লাভ করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।